হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কেমনই চলে আসলাম আপনাদের সঙ্গে এক মজার একটা রেসিপি শেয়ার করার জন্য। রেসিপিটা হলো ডাটা দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। তো ছোটোবেলায় দেখতাম দাদি এভাবে রান্না করতো, তো আজকে আমিও একটু চেষ্টা করব দাদির মতো রান্নাটা করার জন্য। তো এখানে আমি ডাটাগুলোকে একদম চিকন চিকন করে কেটে নিব। ডাটাগুলো কাটা এত সুন্দর হয়েছে যে এখন আমার ধরতেই বারবার মন চাইতেছে। তো আমি ডাটাগুলোকে একটা পাতিলে নিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দেব কিছু কাচকি মাছ। কাচকি মাছটা আমার একদম তরতাজা। তো কাচকি মাছটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কিছু রসুন কুচি। রসুনটা দিলে রান্নার টেস্টটা একটু ভালো আসে। তারপর এখন আমি দিয়ে দেব এখানে কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেব একটু সামান্য মরিচের গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, সাথে দিয়ে দেব সামান্য একটু জিরা গুঁড়া। তো তেলটা আমি দেখতাম সবসময় আমার দাদি অল্পই দিত, তো আজকে আমিও রান্নাটা অল্প তেলেই করব। তো তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পর দেখতে ঠিক এরকম দেখা যাবে। তো এখন আমি দিয়ে দেব সামান্য একটু পানি। পানির পরিমাণটা আপনারা দেখিয়ে বুঝে নেবেন। তো তারপর এখন আমি এটাকে চুলাতে বসিয়ে দিব। তো চুলায় বসানোর পর আমি একটু পরপর নাড়াচাড়া করে দেব। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছিলাম, ভিডিওতে হয়তো স্কিপ হয়ে গেছে। তো একটু পরপর আমি নাড়াচাড়া করে দেব। তারপর দেখতেই পাচ্ছেন রান্নার ঝোলটা কতটুকু হয়েছে। তো এখন আমি এ পর্যায়ে নামিয়ে নেব। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে এত মজা যে যারা কখনো খান নাই তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকে এই রান্নাটা যখন করতেছিলাম তখন আমার দাদির কথা খুব মনে পড়তেছিল। তো আজকে দাদির এই রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি আমার এই রান্নাটা কারো কাছে ভালো লেগে থাকে তাহলে তারা একবার হলেও বাসায় রান্না করে দেখতে পারেন, আর আমার পেজটাকে একটু কষ্ট করে ফলো করে দিবেন। তো মাশাআল্লাহ করে রান্নাটা খুব ভালো হয়েছিল। গরম ভাতের সঙ্গে তো একদম অসাধারণ জমে যাবে। যদি রান্নাটা কারো কাছে ভালো লাগে তারা প্লিজ একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।